প্রথম জগৎ থেকে আলোচনা করছি, ধারাবাহিক আলোচনা। আজকেও আমরা সেই প্রথম জগৎ থেকে আলোচনা রাখবো। গতদিন আমরা প্রথম জগৎ 3 অধ্যায়ে আমরা দেখেছিলাম, মোটামুটি 10 পর্যন্ত আমরা করেছিলাম। 10 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব 11 পদ থেকে। প্রথম জগৎ তার 3 অধ্যায়ের 11 পদ থেকে আজকে আমরা আলোচনা করব। গতদিন আমাদের যে আলোচনা আমরা শেষ করেছিলাম সেটা একটুখানি আমরা দেখে নিই। সেটা হচ্ছে যে একজন কিভাবে পাপ থেকে নিজেকে দূরে রাখতে পারে, আর সেটা শেষে আমরা আলোচনা করেছিলাম যে যারা ঈশ্বর থেকে জাত তারাই কেবলমাত্র পাপ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারে। আর ঈশ্বর থেকে জাত মানে কি? ঈশ্বর থেকে জাত মানে হচ্ছে ঈশ্বরের বাক্যের দ্বারা যাদের জন্ম হয়েছে, যারা ঈশ্বরের বীর্য থেকে জাত হয়েছে। কেননা ঈশ্বরের বাক্য হচ্ছে বীর্য, ঈশ্বরের বীর্য। সুতরাং সেই বাক্য যাদের হৃদয়তে প্রবেশ করেছে আর তাদের ঈশ্বর থেকে জন্ম হয়েছে, মানুষ থেকে নয়, মানুষের ইচ্ছা থেকে নয়, কিন্তু ঈশ্বর থেকে তারা জাত। এই কারণে খ্রিস্ট বিশ্বাসীরা তারা মরে গেলেও তারা ঈশ্বর থেকে কখনো বিচ্যুত হতে পারে না। তারা বলবে আমার মৃত্যু হোক, কিন্তু আমি যে ঈশ্বরকে পেয়েছি, যে ঈশ্বরের দ্বারা আমার নূতন জন্ম হয়েছে, সেই নূতন জন্ম থেকে আমি আর ফিরে যেতে পারবো না। হালেলুয়া। প্রিয় ভাই বোন, গত দিনের আলোচনায় আমরা শেষ করেছিলাম যে যেন ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়তে প্রচুর পরিমাণে অবস্থান করে, যেন সেই ঈশ্বরের বাক্য বীজ যেন আমাদের হৃদয়তে থাকে, এবং সেই বাক্য যেন আমাদের সমস্ত পাপ কার্য থেকে আমাদের দূরে থাকে। হালেলুয়া। সেটাই আমরা দেখেছিলাম। লাস্টে বলছে, দেখুন, যে কেউ 9 পদে ঈশ্বর হইতে জাত সে বাবাচরণ করে না, কারণ তাহার বীর্য মানে ঈশ্বরের বীর্য তাহার অন্তরে থাকে, অর্থাৎ ঈশ্বরের বাক্য তার অন্তরে থাকে, এবং সে পাপ পেতে পারে না। আপনি চাইলেও আপনি পাপ করতে পারবেন না, কেননা ঈশ্বরের বাক্য আপনার হৃদয়তে অবস্থান করছে। দাউদ কি বলছেন? যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে? তার উত্তরে আবার দাউদ বলছেন, তোমার বাক্যানুসারে সাবধান হইয়া করিবে। হালেলুয়া। পাপ থেকে দূরে থাকতে গেলে ঈশ্বরের বাক্যকে হৃদয়তে স্থান দিতে হবে। সে কারণে সাধু সুন্দর সিং আমাদের ভারতবর্ষের একজন সাধু, অথচ প্রভুর একজন অনুগামী। সেই সাধু সুন্দর সিং তিনি বলেছিলেন যে হয় বাইবেল আমাকে পাপ থেকে দূরে রাখবে, কিংবা পাপ আমাকে বাইবেল থেকে দূরে রাখবে। আমি আবার রিপিট করি, তিনি বলছেন যে হয় বাইবেল আমাকে পাপ থেকে দূরে রাখবে, কিংবা পাপ আমাকে বাইবেল থেকে দূরে রাখবে। যাদের জীবনে পাপ অবস্থান করছে, যারা পাপের জীবন ধারণ করে, তারা বাইবেলের ধারে কাছে আসে না, তারা বাইবেল থেকে দূরে থাকে। কিন্তু যারা বাইবেলের সঙ্গে থাকে, তারা পাপ থেকে দূরে থাকে। হালেলুয়া। আসুন, বাইবেল এবং ঈশ্বরের বাক্য, আর ঈশ্বরের বাক্য হচ্ছে ঈশ্বরের বীর্য। সেই বীর্য যেন আমাদের হৃদয়তে সকল সময়তে অবস্থান করে। আর ঈশ্বরের বাক্য বলছে 10 পদে আমরা শেষ করেছিলাম, ইহাতেই ঈশ্বরের সন্তানগণ এবং দিয়াবলের সন্তানগণ, এই দুটো সন্তানই প্রকাশ পেয়ে
কারা ঈশ্বরের সন্তান, কারা ঈশ্বরের সন্তান নয়, দিয়াবলের সন্তান, সেগুলো প্রকাশ হয়ে পড়ে কিসের দ্বারা? কিসের দ্বারা প্রকাশ হয়? ঈশ্বরের বাক্যের দ্বারা। আমি আপনি ঈশ্বরের বাক্যের মধ্যে অবস্থান করছি কিনা? এবং তারপরে লাস্টের যে সেন্টেন্সটা, যে ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম না করে সে ঈশ্বরের লোক নয়। যে ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম না করে সে ঈশ্বর হইতে ঈশ্বরের লোক নয়। প্রিয় ভাই বোন, আসুন আমরা দেখি 11 পদ থেকে, সেখানে বলছে, কেননা তোমরা আদি হইতে যে বার্তা শুনিয়াছ তাহা এই, আমাদের পরস্পর প্রেম করা কর্তব্য। ওই যেমন সেই পাপাত্মার লোক এবং আপন ভ্রাতাকে বধ করিয়াছিল, তেমনি যেন না হই। আর সে কেন তাহাকে বধ করিয়াছিল? কারণ এই যে তাহার নিজের কার্য মন্দ, কিন্তু তাহার ভ্রাতার কার্য ধর্মানুযায়ী ছিল। আমরা দেখি যে এখানে যখন তিনি বলছেন 11 পদে গিয়ে যে আদি থেকে তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, আর সেটা কি? সেটা হচ্ছে প্রেম এবং অপ্রেমের উদাহরণ দিয়েছিলেন। তিনি বলছেন যে ভাতৃগণ, তোমরা পরস্পর পরস্পরকে প্রেম করো। যিশু তিনি যৌবনিক সুসমাচারে তার শিষ্যদের বলছেন যে তোমরা পরস্পর পরস্পরকে প্রেম করো। প্রিয় ভাই বোন, প্রেমের প্রসঙ্গে তিনি আদি থেকে একটি উদাহরণ তিনি দিয়েছিলেন। আর সেই উদাহরণটা কি? তিনি বললেন যে আদিতে সেই আদি পিতামাতা দুই সন্তান কয়িন এবং হেবল, এই দুজনের মধ্যে বিরোধ। কয়িন তার ভ্রাতা হেবলকে হত্যা করেছিল। কেন হত্যা করেছিল? তার কারণ হচ্ছে এই যে কয়িনের কাজ মন্দ ছিল এবং হেবলের কাজ ধর্মানুযায়ী ছিল। অন্য কথায়, কয়িন দিয়াবলের সন্তান হয়েছিল বা পরিগণিত হয়েছিল এবং হেবল ঈশ্বরের সন্তান হিসাবে পরিগণিত হয়েছিল। তাহলে তার মুখ্য কারণ কি? মুখ্য কারণ হচ্ছে হেবল ঈশ্বর থেকে জাত, ঈশ্বরের বাক্য হেবলের হৃদয়ে অবস্থান করছিল এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হেবল ঈশ্বরের উদ্দেশ্যে উপহার বলিদান উৎসর্গ করেছিলেন। কয়িনের হৃদয়তে ঈশ্বরের বাক্য ছিল না, আর সেই কারণে সেই ঈশ্বরের বাক্য মিশ্রিত বাক্য অনুযায়ী যে বলিদান করা প্রয়োজন ছিল সেটা কয়িন করেনি। সে দিয়াবলের সন্তান ছিল, সে দিয়াবলের কথা শুনে সেই অনুযায়ী ঈশ্বর বিরোধী যে উপহার সেটা উৎসর্গ করেছিল। এইবারে তার কার্য ছিল মন্দ, আর সে তার ভাইকে যার কার্য ধর্মযুক্ত ছিল তাকে হত্যা করল। আজও পর্যন্ত পৃথিবীতে আমরা এটাই দেখতে পাই, ঈশ্বরের সন্তানেরা আক্রান্ত হচ্ছে দিয়াবলের সন্তানদের দ্বারা। ঈশ্বরের সন্তানেরা তারা ঈশ্বরের পথকে অবলম্বন করে চলার চেষ্টা করছে, কিন্তু দিয়াবলের সন্তানেরা ঈশ্বরের সন্তানদের পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য, সরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আপনি আমি যারা প্রভুকে ভালোবাসি, যারা প্রভুর সন্তান হিসাবে পরিগণিত হয়েছি, আমাদের এই কারণে এই জগতে থাকাকালীন নানান ধারণা, নানান নির্যাতন, নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কেননা আপনার আমার ধর্মকার্যকে বন্ধ করার জন্য দিয়াবলের সন্তানেরা উঠে পড়ে রয়েছে। তারা চেষ্টা করছে কি করে নষ্ট করা যায় ধর্মকার্য। প্রিয় ভাই বোন, আর সেটাই আমরা বাক্যের মধ্যে আমরা দেখছি। কেন করেছিল? তার কারণ হচ্ছে তার ভাইয়ের কার্য ভালো ছিল এবং কয়িন তার নিজের কাজ মন্দ ছিল। গীতসংহিতা 38-এর দিকে
20 পদ একটু দেখুন। গীত সংহিতা 38 গীতে 20 পদ কেউ একজন খুলে পড়বেন। ঈশ্বর কি বলছেন? আর তাহারা উপকারের পরিবর্তে অপকার করে, তাহারা আমার বিপক্ষ, কারণ যাহা ভালো আমি তাহারই অনুগামী। তাহলে যারা ঈশ্বরের নয়, যারা দিয়াবলের সন্তান, তারা কি করে? উপকারের পরিবর্তে কি করে? অপকার করে। আমি জানি না কইনের জীবনেতে হেবল কোনো অপকার করেছিল কিনা। আমার মনে হয় কইনকে হেবল হয়তো বাইবেলে যদিও লেখা নেই, কিন্তু যদি অনুমান করি আমার মনে হয় অনেক সাহায্য করেছে। তার দাদাকে হয়তো বলতো, দাদা তুমি কি চাও? ভালো জিনিসটা হলে তার দাদাকে হয়তো দিত, দাদাকে সে ভালোবাসত। কেননা এটা ঈশ্বরের লোকের একটা নমুনা। আর সেটা হেবল সেটাই করতো, কিন্তু কইন সে তার উপকারের পরিবর্তে অপকার করলো, সে তার ভাইকে হত্যা করলো। এবং গীত রচক তিনি বলছেন কি, সেকেন্ড পোর্শনটা ওই 38 গীতের সেকেন্ড পোর্শন, আমি কার অনুগামী? যাহা ভালো আমি তাহার অনুগামী। প্রিয় ভাই বোন, হেবলের অনুগামী প্রভু ঈশ্বর। আপনি আমি যদি হেবলের পথ অনুসরণ করি, তাহলে তিনি আপনার আমার অনুগমন করবেন। তার মানে আপনি আমি যাব, আর তিনি আমাদের সঙ্গে সঙ্গে যাবেন। হালেলুয়া। ইম্মায়ের পথে দুজন ব্যক্তি তারা যিশু সম্পর্কে, পুনরুত্থান সম্পর্কে আলোচনা করছিল, আর যিশু তাদের সঙ্গে সঙ্গে অনুগমন করেছিলেন। প্রিয় ভাই বোন, যদি আপনি ভালো হন, তাহলে ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে থাকবেন। তিনি বলেছেন, যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। যদি আপনি আমি ঈশ্বরের অনুগমন করি, তাহলে কিন্তু তিনি আমাদের অনুগামী হবেন। আরেকটি শাস্ত্রাংশ আমরা দেখি, হিতোপদেশ তার 29-10 পদ। হিতোপদেশ 29-10 পদ। রক্তপাতী লোকেরা সিদ্ধ ব্যক্তিকে ঘৃণা করে, আর সরল লোকের প্রাণ নাশের চেষ্টা করে। রক্তপাতী লোকেরা তারা সরল লোকের কি করে? সিদ্ধ লোককে ঘৃণা করে। সিদ্ধ লোককে ঘৃণা করে। প্রিয় ভাই বোন, দিয়াবলের সন্তানেরা সকল সময় ঈশ্বরের সন্তানদের ঘৃণা করবে। এটা ঈশ্বরের বাক্য বলছে যে সিদ্ধ লোকেদের ঘৃণা করবে, এবং তারা কি করবে? সরল লোকের প্রাণ নাশের চেষ্টা করবে। আপনার আমার প্রাণ নেবে কে? দিয়াবলের সন্তান যারা, তারা। যেমন হেবলের প্রাণ নিয়েছে, তেমনি আপনার আমার প্রাণ নেবে কারা? কইনের থেকে যারা জানত, কইনের সম্পূর্ণ চরিত্র সম্পন্ন ব্যক্তিরা আজকে আপনাকে আমাকে তাই বলে ঈশ্বরের পক্ষে কি পরিত্যাগ করতে হবে? না, কোনো মতেই নয়। আপনি আমি যেন কইনের পথ অবলম্বন না করি, কিন্তু হেবলের পথে যেন আমরা চলতে পারি। তাই আমরা চলে যাই যে 13 পদে পড়ে দেখুন, ভাতৃগণ, জগৎ যদি তোমাদেরকে ঘৃণা করে, তবে আশ্চর্য জ্ঞান করিও না। জগৎ কি আপনাকে আমাকে ঘৃণা করছে? জগৎ কি আপনি খ্রিস্ট বিশ্বাসী বলে আপনাকে ঘৃণা করছে? প্রিয় ভাই বোন, আপনি নিজে জানেন, আপনি আপনার আশেপাশে ঘৃণিত হচ্ছেন, আপনি আপনার পরিবারে ঘৃণিত হচ্ছেন, আপনি আপনার পাড়াতে হচ্ছে, আপনি আপনার ব্লকে হচ্ছে, আপনি আপনার দেশে হচ্ছেন, রাজ্যে হচ্ছেন। আপনি অন্যদের ঘৃণার পাত্র আপনি হবেন। প্রিয় ভাই বোন, আপনি যদি আমি যদি প্রভুর হই, তাহলেই আমরা ঘৃণার পাত্র হয়েছি। আর যদি আপনি খুব অ্যাপ্রিসিয়েশন পেতে চান, সবাই আপনাকে খুব ভালো বলবে, তাহলে আপনাকে তাদের পথ অনুসরণ করে চলতে হবে।
আপনি যদি তাদের পথ অনুসরণ করে চলেন, কৈরির পথে চলেন, তাহলে আপনাকে ভালো আসন দেবে, আপনার জন্য ফুলের তোড়া আসবে, আপনাকে মালা দেওয়া হবে। কিন্তু যদি আপনি তা না করেন, আপনি যদি ধর্মকার্য সাধন করেন, হেবনের পথকে অনুসরণ করেন, ঈশ্বরের বাক্যকে নিয়ে পবিত্রতায় জীবনযাপন করেন, খ্রিস্টের অনুসারী হন, তাহলে আপনি জগতের দ্বারা ঘৃণিত অবশ্যই হবেন। ঈশ্বরের বাক্য বলছে যে আমরা জানি যে জগৎ তোমাদেরকে ঘৃণা করে। প্রিয় ভাই বোন, সত্যি জগৎ আছে ঘৃণা করছে। আমি দু একটা শাস্ত্রাংশ একটু বলি, আমরা পড়ি এবং উৎসাহিত হই। যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 18 এবং 19 পদ। যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 18 এবং 19 পদ। জগৎ যদি তোমার পক্ষে দেশ করে, তোমরা তো জানো সে তোমাদের অপরে আমাকে দেশ করিয়েছে। তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপনার নিজস্ব ভালোবাসে। কিন্তু তোমরা তো জগতের নহে, বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়েছি। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আমরা জগতে ছিলাম একদিন, কিন্তু প্রভু যিশু তিনি আমাদের জগৎ থেকে পৃথক করেছেন। আমরা জগতের মধ্যে নেই, রয়েছি, জগতে রয়েছি, কিন্তু জগৎ আমাদের হৃদয়ে নেই। জগৎ থেকে তিনি বলছেন, যিশু বলছেন, আমি তোমাদেরকে জগৎ হইতে পৃথক করিয়াছি। প্রিয় ভাই বোন, এই খ্রিস্ট বিশ্বাসীরা, আপনাকে কি প্রভু নিজে জগৎ থেকে পৃথক করেছেন? আপনার পাদ্রীবাবু আপনাকে পৃথক করবেন না। আপনার বাক্য, আপনার ঈশ্বর, তিনি আপনাকে জগৎ থেকে আমাকে পৃথক করেছেন। তিনি বলছেন, আমি তোমরা যদি জগতের হতে, তাহলে জগৎ তোমাদের ভালোবাসত। প্রিয় ভাই বোন, জগৎ আমাদের ঘৃণা করবে, কারণ আমরা জগতের নই। আমরা সেই রাজ্যে, আমরা ঈশ্বরের রাজ্যে। সবসময় মনে রাখবেন যে আপনি আপনার বাসস্থান, স্থায়ী বাসস্থান কোথায়। আমরা কেউ স্থায়ীভাবে এই পৃথিবীতে থাকতে আসিনি। আমাদের স্থায়ী বাসস্থান স্বর্গরাজ্যে। আমরা সেখানকার পার্মানেন্ট, আমরা আমরা সেখানকার অধিবাসী। আমরা সেখানে আমরা রেসিডেন্ট, ওইখানে আমরা থাকি। সেগুলো জগৎকে যেন আমরা ভালো না বাসি, জগৎ থেকে, কেননা প্রভু আমাদের পৃথক করেছে। আরেকটি শাস্ত্রাংশ 17 পদটা করুন। 17 পদ। যেন তোমরা পরস্পরকে প্রেম করো। যিশু বলছেন যে তোমরা জগৎ থেকে আমি পৃথক করেছি। যখন তোমরা পরস্পর রয়েছ, তোমরা নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব রেখো না, কিন্তু তোমরা নিজেদেরকে ভালোবাসো। প্রিয় ভাই বোন, আজকে খ্রিস্ট বিশ্বাসীদের একত্রিত হওয়া, একীভূত হওয়ার প্রয়োজন রয়েছে। আজকে ডিনোমিনেশন নিয়ে আমাদের কপচালে চলবে না। আমি পেন্টিকস্টাল, আমি সিএনআই, আমি ব্যাপটিস্ট, আমি লুথারান, আমি মেথডিস্ট, এই সমস্ত ডিনোমিনেশন নিয়ে আজকে কপচালে চলবে না। আজকে দরকার খ্রিস্ট বিশ্বাসী যারা খ্রিস্টের রক্তে পৃথকীকৃত, তাদের আইডেন্টিটি হোক এক, যে তারা এই জগতের বাসিন্দা নয়, তারা হচ্ছে স্বর্গরাজ্যের বাসিন্দা। একজনের যদি অত্যাচারিত হয়, তাহলে অন্যজনের হৃদয় যেন কাঁপে। এটা না মনে করা উচিত যে ক্যাথলিক নামদের উপরে অত্যাচার চলছে, আমাদের তো কিছু হচ্ছে না, অতএব আমরা কোনো প্রার্থনা করব না। কিন্তু আমাদের প্রার্থনা করা উচিত যে আমাদেরই একজন বোন, হতে পারে তারা ক্যাথলিক, কিন্তু তারা অত্যাচারিত, তারা কোন প্রান্তে রয়েছে, তাদের জন্য প্রার্থনা যেন প্রভু তাদেরকে সেই অবস্থায় সাহায্য করে। হতে পারে প্রেসবিটেরিয়ান চার্চ, তারা অত্যাচারিত হয়েছে, তাদের চার্চ ভেঙেছে। কালকে আমাদের চার্চ হবে না, তা কি গ্যারান্টি হচ্ছে? কিন্তু আমাদের প্রার্থনা করা দরকার যে প্রভু তুমি তাদেরকে সাহায্য করো, বিশ্বাসীরা তারা যেন বিচ্ছিন্ন হয়ে যান না, যারা
তারা যেন বিচ্ছিন্ন হয়ে না যায়, কিন্তু প্রত্যেকে যেন সঙ্গবদ্ধ থাকে, প্রত্যেকে যেন খ্রিস্টের প্রেমে যেন একত্রিত থাকে। ভাতৃগণ, তোমরা পরস্পরকে প্রেম করো। হালেলুয়া। আসুন আমরা সকলে ঈশ্বরের বাক্যের দ্বারা একই প্রেমে আমরা সঙ্গবদ্ধ। যিশু বললেন তোমরা পরস্পর প্রেম করো। 17 অধ্যায়, যোহন 17 অধ্যায় 14 পদ করুন। যোহন আবার তিনি কি বলছেন? যোহন 17:14। আরেকবার বলুন। আমি তাহাদিগকে তোমার বাক্য দিয়েছি, আর জগৎ তাহাদিগকে দেশ করিবে। হ্যাঁ, আমি তাদেরকে তোমার বাক্য দিয়েছি। যিশু বলছেন কাদের? শিষ্যদের বলছেন আমি তাদেরকে তোমার বাক্য দিয়েছি, আর জগৎ তাদেরকে দেশ করবে। কারণ তাহারা জগতের নয়, তারা জগতে যেমন আমিও জগতের নই। যিশু বলছেন আমিও জগতের নই, তারাও জগতের নয়, আর এই কারণে জগৎ তাদেরকে দেশ করবে। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য বলছে মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 11 পদে, মথি 5:11। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। ওকে, তোমরা আনন্দ করিয়া উল্লাসিত হইল, কেননা স্বর্গরাজ্যে তোমাদের পুরস্কার উজ্জ্বল হইবে। আমাদের রিঙ্কিও এসছে পূর্ব বর্ধমানে, তাদের মেডিকেল রয়েছে, ইউনিট রয়েছে, তাই না? রিঙ্কি মেডিকেল ট্রিটমেন্ট তারা গ্রামবাসীকে দেয়। তাদের বিরুদ্ধে হচ্ছে যে তারা মেডিকেলের নামে তারা লোক দেখিয়ে তারা খ্রিস্টে করেছে, তারা ধর্মান্তরিত করেছে। তাদের এগেনস্টে অ্যালিগেশন, তারা কি করেছে? মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাদের ট্রিটমেন্ট দিয়েছে। প্রিয় ভাই বোন, যদি কেউ সংকটে পড়ে, তার সংকটে তার পাশে দাঁড়ানো, যদি কেউ রোগগ্রস্ত হয় তাকে মেডিসিন দিয়ে তার পাশে দাঁড়ানো, কিংবা প্রার্থনাতে তাকে তুলে ধরা, এটা কিন্তু অন্যায়। এটা অন্যায় নয়। মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সেবা করা, এর থেকে বড় কি আর হতে? আসুন, আমরা আসলে জগতের নই, আর সেই কারণে জগৎ আমরা যা কিছুই করি না কেন আমাদেরকে সাধুবাদ করবে না, আমাদেরকে ঘৃণা করবে। হালেলুয়া। খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষে এসেছিল বলে আজকে ভারতবর্ষের মানুষেরা ফড়াং করে ইংরেজি বলছে। আর যদি তারা না আসতো তাহলে আজকে কোথায় ইংরেজি বলতো? ইংরেজি শিক্ষা কোথায় আমাদের ভারতবর্ষের মধ্যে থাকতো? যদি মিশনারিরা বিভিন্ন যদি স্কুল কলেজ স্থাপন না করতো, তাহলে আজকে ভারতবর্ষের শিক্ষা কোথায় থাকতো? ভাই, ভালো জিনিসটা আমাদের পছন্দ হয় না। আমি দাদা হমকের কথাটা আমার ভালো মনে করে, সবসময় বলে যে খ্রিস্টানদের সব কিছু ভালো লাগে, তাদের এডুকেশন ভালো লাগে, তাদের বেশভূষা ভালো লাগে, তাদের সব কিছু ভালো লাগে, কিন্তু ভালো লাগে না তারা যে যিশুকে পছন্দ করে, সেই যিশুকে ভালো লাগে। ক্যান্সার ভালো লাগে, খুব ইজি, করতে ভালো লাগে, ছোটা যায় ইজিলি, কিন্তু কোথেকে আসবে? কি ধুতি বললে আপনার ধুতি খুলে যাবে, কিন্তু প্যান্ট শার্ট পরলে আপনি ছুটতে পারবেন। ভাই, হয়তো আমি কিছুটা সার্কাস্টিক্যালি বলবার কথাটা খুবই সত্য কথা।
আমরা কোট পরে ঘুরে বেড়াই, আমাদের স্ট্যাটাস মেনটেন করি, কিন্তু যারা কোট দিয়েছে তাদেরকে আমরা পছন্দ করি না। প্রিয় ভাই বোন, আমার বলার উদ্দেশ্য শেখায় যে আসলে আমরা জগতের নই। সেই জন্য আমরা যতই ভালো কিছু করি না কেন, এবং ঈশ্বরের বাক্য বলছে যে আমার জাতি সমগ্র ভূমণ্ডলের মধ্যে আশীর্বাদের কারণ হবে, এবং আপনি আমি আশীর্বাদ দেওয়ার জন্য আমরা প্রভুর দ্বারা আকৃষ্ট হয়েছি। প্রভু এই জন্যই আমাদের জগতে রেখেছেন যেন জগতের মধ্যে আমরা সকলে আশীর্বাদের কারণ হতে পারি। কিন্তু জগতের লোকেরা আমাদেরকে ঘৃণা করবে, তার কারণ তারা প্রভুকে ঘৃণা করেছে। প্রভু যিশু তিনি জগতের ছিলেন না, আপনাকে তিনি ঘৃণা করেন, কারণ আপনার প্রভুকে ঘৃণা করছে। তাই কি করতে হবে? আনন্দ করতে হবে, উল্লাস করতে হবে। আমরা হাত উঠাতে পারি না, কারণ আমাদের প্রভু তিনি বলছেন যে তোমার এক গালে চড় মারলে আর এক গাল তুমি তার দিকে বাড়িয়ে দাও। পিতর যিশুকে যখন ধরতে এসছে, সেই সময়তে পিতর তার খড়গ বের করেছে, বের করে একজন দস্যুর সেই কর্ণ কান হিসাব করে কেটে দিল। যিশু তার কানটা নিয়ে তিনি আবার সেই জায়গায় পুনঃস্থাপন করলেন, তাকে সুস্থ করলেন। আর তিনি পিতরকে বললেন যে খড়গ ধারণ করে সেই খড়গে নিহত হয়। খ্রিস্ট বিশ্বাসীরা কখনো খড়গ দান, তাদের খড়গ রয়েছে একটাই, সেটা হচ্ছে অদৃশ্য খড়গ, সেটা হচ্ছে হালেলুয়া। সেটাকে বলা হচ্ছে আত্মার খড়গ। প্রিয় ভাই বোন, যে খড়গের দ্বারা অদৃশ্য শক্তি, অদৃশ্য শত্রু, সেই দিয়াবলকে খান খান করা যায়। সেই বাক্য দিয়ে যখন আপনি জগতের মানুষকে ইয়ে করবেন, তখন জগতের মানুষেরা তারা পরিবর্তিত হয়ে যাবে। অদৃশ্য শক্তিকে আপনি খান খান করবেন, দিয়াবলকে সেই বাক্যের দ্বারা আপনি ভূপাতিত করবেন। কিন্তু জগতের মানুষ যখন সেই বাক্য শুনবে, তখন তাদের হৃদয়ে সেই বাক্য গিয়ে তাদেরকে পরিবর্তন করবে। হালেলুয়া। সেই জন্য এই খড়গ হচ্ছে দ্বিধার খড়গ। এই খড়গ আপনি ব্যবহার করুন, এই খড়গ আপনি ধরে রাখুন। যখন আক্রান্ত হবে আপনি এই খড়গ ব্যবহার করুন, উচ্চারণ করুন আপনি। হালেলুয়া। কিন্তু আমরা কোনো চাক্ষুষ খড়গ আমরা কখনো ধারণ করি না, কারণ আমাদের প্রভু তিনি সেটা যদি করতেন তাহলে তিনি ক্রুশে লম্বিত হতেন না, তিনি অর্ধলম্ব হতেন। তিনি তার নিজের জীবনকে সমর্পণ করেছেন যেন, প্রিয় ভাই বোন, আমরা আমাদের জীবনকে প্রভুর রাজ্যের জন্য যেন সমর্পণ করতে পারি। আসুন, প্রভু তার বাক্যের মধ্যে এটাই আমাদের নির্দেশ দিচ্ছে। 14 পদে আমরা জানি যে মৃত্যু হইতে জীবনে উত্তীর্ণ হইয়াছি। কি করে উত্তীর্ণ হয়েছি? যিশু যখন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 25 পদে কি বলছেন? আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, এবং যে বিশ্বাস করে এবং জীবিত আছে সে কখনো মরিবে না। প্রিয় ভাই বোন, আমরা সকলে যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা মৃত্যু থেকে জীবিত হয়েছি। হালেলুয়া। কারণ আপনার আমার প্রভু তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন, তিনি মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট। আর যদি আমরা বিশ্বাসী হই তাহলে তিনিও রোমীয় পত্রে যেমন বলছেন আমাদের মর্তদেহকে তিনি পুনরুজ্জীবিত করবেন। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আসুন, তাই যখন বলছেন আমরা জানি যে মৃত্যু হইতে জীবনে উত্তীর্ণ হইয়াছে। আপনি কি মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়েছে? মৃত্যু কি আর আপনার জীবনে রাজত্ব করছে, নাকি সেই মৃত্যু আপনার জীবন থেকে ছুটে নিয়েছে? মৃত্যু আপনার জীবন থেকে চলে গেছে এবং আপনি প্রভু যীশু খ্রিস্টতে জীবনে আপনি জীবন যাপন করছেন এবং পৌলের মধ্যে বলছেন যে আমার পক্ষে জীবন খ্রিস্ট, মরণ লাভ। আসুন ভাই বোন, আমরা জীবনে উত্তীর্ণ হয়েছি,
কারণ ভাতৃগণকে প্রেম করুন, যে কেউ প্রেম না করে সে মৃত্যুর মধ্যে থাকে। আমরা ভাতৃগণকে প্রেম করি, আমাদের ভারতবর্ষের ভাই বোনেদের আমরা প্রেম করি, আর সেই কারণেই আমরা তাদের কাছে সুসমাচারের বার্তা নিয়ে যাই। যদি আমরা ভারতবর্ষের প্রতিটি মানুষকে যদি ভালো অবস্থান, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভারত অধিবাসী যদি ভালো অবস্থান, আমরা কখনো খ্রিস্টের প্রেমের কথা তাদেরকে জানাতাম না। আমরা ভালোবাসি। প্রিয় ভাই বোন, যে রাজভোগ খায় সে রাজভোগের যে টেস্ট সে জানে, সে চায় যেন অন্যরা সেই উৎকৃষ্ট সুন্দর রাজভোগ খেয়ে যেন আত্মতৃপ্তি লাভ করতে পারে। আপনি আমি প্রভু যিশুকে যখন গ্রহণ করেছি, যখন তার স্বাদ পেয়েছি, তখন রাজভোগের মতো সেই স্বাদ আমরা পেয়েছি। আর সেই স্বাদ আমরা অন্য যারা আছে তাদেরকে আমরা না দিয়ে আমরা থাকতে পারি না, না বলে আমরা থাকতে পারি না। আর এই কারণে আমরা বিভিন্ন জনের কাছে মার খেয়েও আমরা তার কথা বলি, কারণ আমরা জানি যে তাদেরও সেই স্বাদের প্রয়োজন রয়েছে, সেই রাজভোগ তাদের জন্য রয়েছে। হালেলুয়া! প্রিয় ভাই বোন, এটাই আমাদের সন্দেশ হোক যেন ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ, পশ্চিমবঙ্গে এবং বিভিন্ন রাজ্যের প্রত্যেকটা মানুষ জানুক যে খ্রিস্ট বিশ্বাসীরা তারা তাদেরকে ভালোবাসে, কেননা যিশু তাদেরকে ভালোবেসেছে। যিশু তাদেরকে ভালোবেসে নিজের জীবন দিয়েছেন। সেই জন্য যিশু কারো ধর্ম পরিবর্তন করতে আসেননি, যিশু নিজের জীবন দিতে এসেছেন। যিশু মানুষের জীবন পরিবর্তন করতে এসেছেন, তিনি ধর্ম পরিবর্তন করতে আসেননি। আমরা ভুল ভাবে, মানুষ তারা ভাবে ভুল, ব্যাখ্যা করে ভুল, তারা ধর্মান্তরিত করছে। আমরা ধর্মান্তরিত করি না। আমাদের হৃদয়, যিশু আমার হৃদয় পরিবর্তন করেছে। আমি একদিন অধম ছিলাম, আমি একদিন নিকৃষ্ট ছিলাম, পাপী ছিলাম। প্রভু যিশু তিনি আমার জীবনে এসে তিনি আমার জীবনকে পাল্টে দিয়েছেন। প্রিয় ভাই বোন, আসুন ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখছি যখন তিনি বলছেন সে প্রেমের কথা। আমরা তাদেরকে ঘৃণা করি না, আমরা তাদেরকে ভালোবাসি, আমরা তাদেরকে প্রেম করি। কেন? প্রভু বলেছেন তোমরা পরস্পর পরস্পরকে প্রেম করো, এবং যে প্রেম না করে সে মৃত্যুর মধ্যে থাকে, কিন্তু যে প্রেম করে সে জীবনে থাকে। যে জীবন যিশুর মধ্যে রয়েছে, পুত্রেতে রয়েছে। আর তাই তিনি বলছেন 15 পদে, যে কেউ আপন ভ্রাতাকে ঘৃণা করে সে নরঘাতক। এবং তোমরা জানো অনন্ত জীবন কোন নরঘাতকের অন্তরে অবস্থিতি করে না। কোন ভ্রাতাকে ঘৃণা করে সে নরঘাতক, নরহত্যা করছে। আর কোন নরঘাতক ঈশ্বরের রাজ্যে অনন্ত জীবনের অধিকারী হতে পারে না। তাই ভাই বোন, আসুন আমরা যেন ভাতৃগণকে প্রেম করি, প্রেম। আর তাই আমরা আজকে গান করেছি যে খ্রিস্ট যিশু তোমার প্রেম বর্ণনা করা যায় না। হালেলুয়া! আমরা ঈশ্বরের ধন্যবাদ গৌরব প্রশংসা করি। আমি শেষ করব। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। এবং দু একটি শাস্ত্রাংশ আমি শেষ করব। প্রথম যোহন তার 2 অধ্যায় 9 পদ একটু করব। প্রথম যোহন 2 অধ্যায় 9 পদ। যে বলে আমি ঝুঁকিতে আছি আর আপন তাদেরকে ঘৃণা করে সে এখনো অন্ধকারে রয়ে আছে। সে এখনো অন্ধকারে রয়েছে। বলছে আমি জ্যোতিতে আছি, এবং তার ভ্রাতাকে ঘৃণা করছে, সে এখনো অন্ধকারে রয়েছে। মুখে বলছে জ্যোতিতে, কিন্তু আসলে জ্যোতির মধ্যে নেই। মথি তার 5 অধ্যায় 21 পদে বলবে। মথি 5 অধ্যায় 21 পদ।
শাস্ত্রে রয়েছে নরহত্যা করে না, যে নরহত্যা করে সে বিচারের দ্বারে পড়ে। যোহন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 44 পদ, যোহন 8:44। তোমরা আপনাদের পিতা ক্রিয়া বলে এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সে আদি হইতেই নরভাগ্য, সত্যে থাকে না, কারণ তাহার মধ্যে সত্য না। সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা। তাহলে দিয়াবলের কথা বলছে, সে মিথ্যাবাদী, এবং যারা সত্যি নেই তারা দিয়াবলের মধ্যে রয়েছে এবং তারা সম্পূর্ণ আলাদা। ওকে, লাস্টে একটি পদ করুন, গালাতীয় 5 অধ্যায় 20 পদ, গালাতীয় 5 অধ্যায় 20 এবং 21 পদ। একটু জোরে পড়তে হবে। ওকে, সো এই ধরনের মানুষের কাজগুলো কারা করে? যারা হচ্ছে দিয়াবলে, তারা ঈশ্বরের রাজ্যের কখনো অধিকারী হতে পারবে না। গালাতীয় পত্রে বলছে। আর 5 অধ্যায় যদি 16 পদে পর থেকে আমরা দেখি, বলে ভাতৃগণ তোমরা আত্মাতে চলো, যেন মানুষের অভিলাষ পূর্ণ না করো, কেন আত্মা এবং মাংস পরস্পরই বিরোধিতা করে। প্রিয় ভাই বোন, আসুন আমরা প্রভুর বাক্য অনুসারে আমরা ভাতৃপ্রেমে যেন থাকতে পারি, আমরা যেন পরস্পরকে যেন ভালোবাসতে পারি। কেননা যারা জীবনে আছে তারা প্রেমে অবস্থান করে। প্রভু যিশু তিনি জীবন, তিনি নিজে বলছেন আমি পথ সত্য জীবন, আমাদের না ছেলে কেউ পিতার নিকট আসে না, জীবনের অংশী হতে পারে না। তাই যদি আমাদের সেই অনন্ত জীবনের অংশী হতে হয়, তাহলে প্রভু যিশুর পথকে অনুসরণ করতে হবে। কেননা তিনি সেই জীবনের খান্ডারি, তিনি আপনাকে আমার অনন্ত জীবন